হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করতে চলেছি বৃহস্পতি শুক্রের সংযোগ। সেটা চলছে 8 জুন 2026 থেকে 4 জুলাই 2026। আর এই সময়ের মধ্যে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের যারা জাতক বা জাতিকারা আছেন তাদের জীবনে কি ঘটবে। আজকের ভিডিওয়ে যে 4টে কথা বলবো, এই 4টে ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটবে। তাই এই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আপনারাও জানতে পারবেন আপনাদের জীবনে কী ঘটতে চলেছে। অবশ্যই হালকাভাবে ভিডিওটি নেবেন না, কারণ দুটো গুরুত্বপূর্ণ গ্রহ আপনারা জানেন, পাওয়ারফুল গ্রহ শুক্র আর বৃহস্পতির সংযোগ আপনাদের 9th হাউসে হচ্ছে। আর নবম ঘর কিন্তু আপনারা জানি যেটা ভাগ্যের ঘর, আর সেখানেই কিন্তু এই দুটো গুরুত্বপূর্ণ গ্রহ যার সংযোগ আপনাদের জীবনকে বদলে দিতে পারে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নবম ঘরে বৃহস্পতি শুক্রের সংযোগ একটা মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে আপনি ভিডিওটি দেখলেই জানতে পারবেন। আজকের ভিডিওয় 4টে ঘটনার কথা বলবো, যে 4টে ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। আপনি যদি একজন বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই বৃহস্পতি শুক্রের সংযোগ, বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্থ, বৃহস্পতি 2 জুন 2026 কর্কট রাশিতে অবস্থান করেছেন। আর 8 জুন 2026 শুক্র কর্কট রাশিতে অবস্থান করেছেন, থাকবেন 4 জুলাই 2026 পর্যন্ত। তাহলে এই বৃহস্পতি শুক্রের সংযোগ তৈরি হলো কর্কট রাশিতে। আর আপনি আপনার জন্মরাশি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন থেকে যদি আপনি কর্কট রাশি পর্যন্ত হিসাব করেন, সেটা আপনার 9th হাউস হয়ে যাচ্ছে বা নবম ঘর। আর এই নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর, যেখানে বৃহস্পতি শুক্রের মতো সংযোগ হচ্ছে। শ্রেষ্ঠ ধন সম্পদের যোগ তৈরি হচ্ছে আপনাদের জীবনে। কোটিপতির স্বপ্ন তো পূরণ হবেই। আপনি জীবনে যে আশা আকাঙ্ক্ষা রেখেছিলেন, যেগুলোর জন্য এতদিন লড়েছেন, যেগুলোর জন্য আপনি প্রত্যেকটা দিন ঈশ্বরের কাছে আরাধনা করেছেন, আপনি শুয়ে শুয়ে কেঁদেছেন, স্বপ্ন দেখেছেন, আপনি ঈশ্বরকে বলেছেন যে আমার কি জীবনে এই পরিবর্তন কোনোদিনও আসবে না। আপনি অপরকে ভালো থাকতে দেখেছেন, নিজের মনে কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, আপনি কি পরিবর্তন সত্যিই পাবেন না? আপনার মনে কিন্তু বারংবার ঘটনাটা মনের মধ্যে জেগেছে। আপনি একজন বৃশ্চিক রাশি স্করপিও সাইনের মানুষ হয়ে থাকলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা যে কথাগুলো বলবো আপনাদের মনে লাগার মতোই কথা বলবো। এখন যে কথাগুলো বলবো সেগুলো একটু মন দিয়ে শুনবেন, আপনার জীবনের সাথে মিলবেই। আর আপনারা কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রথমেই বলতে চলেছি, বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আপনি হয়ে থাকলে আপনারা হচ্ছেন রাশিচক্রের 8মতম রাশি। আপনারা জানেন কীভাবে রহস্যময় আবেগপ্রবণ মানুষ হতে হয়। আপনারা কোনো দিন কোনো কাজে কোনো সময় কোনো সমস্যা দেখেও হাল ছাড়েননি। আপনি কিন্তু দেখেছেন কিভাবে সেই জায়গাটাকে সমস্যা আসলে সমাধানের পথ খুঁজে বের করে ঠিক করতে হয়। আপনার মধ্যে একটা অসাধারণ অন্তর্দৃষ্টি থাকে, আর সেই দৃষ্টি কেউ বুঝতে পারে না। আপনি যদি একজন বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের মানুষ হয়ে থাকেন, আপনার মধ্যে যে অদম্য ইচ্ছা শক্তি আছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আপনার জীবনকে এখন বদলে দিতে পারে। একবার কোনো লক্ষ্য যদি আপনি স্থির করেছেন, সেটা অর্জন করবেন, না হলে আপনার মন শান্ত হবে না। আর আপনাদের অধিপতি কিন্তু মঙ্গল, সেই মঙ্গল কিন্তু আপনাকে সেই এনার্জেটিক পাওয়ারটা দেয়। জীবনের যে কোনো বাধা পরিবর্তনকে আপনারা আপনাদের সাহসের সঙ্গে মোকাবিলা করেছেন। আপনি প্রিয়জনদের প্রতি চরম বিশ্বস্ত থাকেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সর্বদা আপনি মানুষের পাশে থেকেছেন, সুখ দুঃখে মানুষকে সঙ্গে নিয়ে গিয়েছেন, কিন্তু এই যে একনিষ্ঠ ভালোবাসা আপনি রেখেছেন, অনেক সময়তেই আপনি দেখেছেন প্রয়োজনে আপনি কাউকে হয়তো পাননি। আপনার মনের মধ্যে একটা যন্ত্রণা বাসা বেঁধেছে, আপনি চাইলেও কিন্তু আপনি কাউকে পাননি। এটা কিন্তু আপনার জীবনের একটা মাইনাস পয়েন্ট। মানুষের আসল রূপ খুব দ্রুত ধরতে পারেন, তাই আপনি কিন্তু সেই বুঝেই মানুষের সাথে চলেন। আপনাদের ধোঁকা দেওয়ার অত্যন্ত কঠিন, কিন্তু অবশ্যই বলবো মাঝে মধ্যে মানুষ ভুল করেই। মাঝে মধ্যে আপনি অনেক সময় জেদ ধরেন, একগুঁয়ে হয়ে যান, গোপনীয়তা প্রিয়, নিজের মনের কথা পরিকল্পনা সহজে ভাগ করে নিতে চান না কারোর সাথে। এটা আপনাদের মধ্যে অনেক সময় খারাপ প্রভাব সৃষ্টি করে। অনেক সময় নিজেদের মতামত অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়ারও চেষ্টা করেছেন, যেটা আপনাদের জীবনকে অনেক সময় ক্ষতিকর দিকে নিয়ে গেছে। কোনো কারণে প্রতারিত বা আঘাত পেয়েছেন কারোর কাছে, সহজে আপনি তাকে আর আপনার কাছে আসতে দেননি।
তার সাথে সম্পর্ক রাখতে চাননি, এমন ঘটনাও কিন্তু আপনার জীবনে ঘটেছে। আজকের ভিডিওয়ে আমরা কিন্তু আলোচনা করতে চলেছি বৃহস্পতি শুক্রের সংযোগ, যেটা আপনার জীবনকে বদলে দেবে। কারণ এই সময় আপনাদের পেছন দিকের অতীতকে ভুলে যেতে হবে, সামনের বাস্তবতাকে টেনে আনতে হবে, আর আপনাকে সামনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সময় খুব সীমিত, আর এই সীমিত সময়ের মধ্যেই পরিবর্তনটা আপনাকে ধরতে হবে। কারণ বৃহস্পতি শুক্র সংযোগ তৈরি করেছে নবম ঘরে। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে আপনি ভাগ্যবান হবেন, এটাই হচ্ছে বাস্তব। আজকের ভিডিও 4টে ঘটনার কথা বলছি, আপনার জীবনে মিলতে চলেছে। আপনি সব ধরনের জাগতিক সুখ ভোগ করতে চলেছেন এই সময়। অর্থনৈতিক ক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকছে না, কারণ সমাজে আপনি যে ধনী ব্যক্তি হবেন, সেই ধনী ব্যক্তি হওয়ার অপেক্ষায় আপনি বহুত দিন ধরে ছিলেন। আপনাদের জীবনযাত্রা বিলাসবহুল হয়ে যাবে, আপনি সুদর্শন ব্যক্তিত্বের অধিকারী হয়ে যাবেন। কারণ আপনাকে এখন যা দেখতে অবস্থায় ছিল, তার থেকেও দেখতে সৌন্দর্যপূর্ণ হয়ে যাবে। আপনার সামনের মানুষটা দাঁড়িয়ে আপনাকে বলবে, এই মানুষটা এত ধনী হলো কি করে, এই মানুষটাকে দেখতে এত সুন্দর হলো কি করে। আপনি এগুলো দেখবেন। নবম ঘরে বৃহস্পতি শুক্রের সংযোগ তৈরি হয়েছে, যার জন্য আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের জীবনে ধর্মপরায়ণ স্বভাব আরও বেড়ে যাবে আপনাদের। আপনি এই সময় বেদাঙ্গ মানে ধর্মীয় বিষয় নিয়ে যে জ্ঞান, সেগুলোর মধ্যে দিয়ে যে প্রচার এবং যে পারদর্শিতা, এগুলো আপনি অর্জন করবেন। যদি আপনি আপনার কর্মে কোনো ধর্মীয় পুরোহিত হয়ে থাকেন, আর যারা ইসলাম বন্ধুরা রয়েছেন তাদের জন্যও বলছি, আপনারা অবশ্যই দেখবেন যারা যারা আপনাদের যে জ্ঞান দেন, যে জ্ঞান দাতা বলতে পারি, এটাও এই কাজেও যদি আপনারা যুক্ত থেকে থাকেন, সেই ক্ষেত্রেও আপনারা দেখবেন এই সময় ধর্মীয় বক্তা হয়ে যাবেন। এই সময় গুরুদেবের মতো একটা কাজ আপনি করতে পারেন। ধর্মীয় মূল্যবোধের গভীর অর্থ আপনারা এখন ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে পারবেন। সেইটাও পেশা হিসেবে আপনি এই সময় নিলে আপনাদের জীবন বদলে যাবে অর্থনৈতিক ক্ষেত্রে। এই নবম ঘরে শুক্রের সাথে বৃহস্পতির যে সংযোগ তৈরি করেছে, আপনি লক্ষ্য করবেন আপনার মন অনেকটা দয়ালু হয়ে যাবে এই সময়, উদার হয়ে যাবে এই সময়। আপনি আরও সর্বদা সত্যের পক্ষে থাকবেন, সত্যকে ছাড়া আপনি চলতেই পারবেন না। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন এই সময় আপনারা শিক্ষক বা পথপ্রদর্শক হিসেবে অনেকের কাজ করবেন। স্বভাবগতভাবে আপনি দানশীল হয়ে যাবেন। কারোর কোনো প্রয়োজনে কেউ যদি আপনার কাছে সহযোগিতা নিতে আসে, এমনিতেই আপনি সহযোগিতা করেন, আরও সহযোগিতা করবেন, যতটুকু পারবেন ততটুকুই করবেন। তবে বৃহস্পতি শুক্রের সংযোগ আপনার জীবনে এখন সুখ্যাতি সুনাম অর্জনের দিন এসে গেছে। এই সময়টাকে হালকাভাবে নেবেন না। জ্ঞান আর সমৃদ্ধির জন্য আপনি এই সময় সব থেকে বিখ্যাত হতে পারেন। সমাজে আপনার সুনাম আরও বাড়তে চলেছে। আপনারা দেখবেন সরকার বা কর্তৃপক্ষের কাছ থেকে প্রিয় পাত্র হয়ে যেতে পারেন, প্রশাসনের উপদেষ্টা হতে পারেন। তবে আপনারা ধনী পরিবারে জন্মগ্রহণ করতে পারেন, তবে আপনাদের জন্মের পর তার পিতার সমৃদ্ধি বাড়বে। যদি আপনাদের পরিবারে এমন কেউ হয়, দেখবেন সেটাই ঘটবে। তবে আপনাদের অবশ্যই বলবো, পিতা মাতার সাথে একটা ভালো সম্পর্ক থাকবে। পিতা সমাজে একজন সম্মানিত ব্যক্তি হতে পারেন। এই যে বৃহস্পতি শুক্রের সংযোগের প্রভাব তৈরি হলো, এই সংযোগ কিন্তু 4 জুলাই পর্যন্ত থাকছে। আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় আপনাদের জীবনের যে সর্বপ্রকার আরাম আয়েস উপভোগ করা, সেগুলো আপনি এই সময় উপভোগ করবেন। আপনি লক্ষ্য করে দেখবেন আপনাদের ক্ষেত্রে এই সময় নৈতিক আচরণটা ভালো হবে, নীতি মেনে আপনি কাজ করবেন। আপনারা দেখবেন এই সময় আর্থিক উপদেষ্টা হিসেবে যদি কারোর কাজ করেন, কাউকে অর্থনৈতিক ক্ষেত্রে যদি আপনি কিছু উপদেশ দেন, সেটা অত্যন্ত ভালো হবে। আর অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ মানুষ হয়ে যাবেন, কারণ আপনাদের আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাও হতে পারেন। আপনাদের ক্ষেত্রে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই একদম হাল ছাড়বেন না বন্ধুরা। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলছি এই বৃহস্পতি শুক্রের সংযোগ খুব সীমিত, আর এই সীমিত সময়ে আপনি সৌভাগ্যবান হয়ে যেতে পারেন। আপনি দেখবেন আপনার স্ত্রী থাকলে তিনিও স্বভাবগত ক্ষেত্রে এই সময় ধার্মিক হয়ে যাবেন, ধর্ম নিয়ে চলতে চাইবেন, পথপ্রদর্শক হয়ে যাবেন আপনার। তবে আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন কিন্তু আপনি পাচ্ছেন, তাই তার সাথে আপনি যদি চান এই সময় ধর্মীয় ভ্রমণেও যেতে পারেন। তবে আপনারা লক্ষ্য করবেন এই সময় আপনাদের শুক্র বৃহস্পতির সংযোগ অনেক অনেক খারাপ দোষ আপনার জন্মচারে থাকলে সেটাও কিন্তু বিনাশ হতে চলেছে। স্বাস্থ্য নিয়ে কিছু বলার নেই, স্বাস্থ্য যথেষ্ট ভালো, শুধু ডায়াবেটিসের দিকটা একটু খেয়াল রাখবেন। যাদের সুগার রয়েছে, ডায়াবেটিস আছে, তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে।
আমরা আজকের ভিডিও যেটা আলোচনা করছি সেটা হচ্ছে শুক্র বৃহস্পতির সংযোগ 8 জুন 2026 থেকে 4 জুলাই 2026 পর্যন্ত কি ঘটতে চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।